মেটাল ডিটেক্টর ডিভাইসটি তৈরি করার জন্য আমাদের প্রথমে এই ধরনের একটি পিসিবির প্রয়োজন হবে। পিসিবির উপর খুব সুন্দরভাবে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে কোথায় কোন কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করতে হবে। এটা দেখে দেখে মেটাল ডিটেক্টরে লাগানো প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা সঠিকভাবে সোল্ডারিং করে নেব। মেটাল ডিটেক্টর ডিভাইসটি তৈরি করার জন্য স্ক্রিনে দেওয়া কম্পোনেন্টগুলোর প্রয়োজন হবে। প্রথমে আমরা পরিচিত হব রেজিস্টার সম্পর্কে। প্রথম রেজিস্টারটি লাগবে 470 ওহম, দ্বিতীয়টি 2 কিলো ওহম এবং তৃতীয়টি 200 কিলো ওহমের রেজিস্টার। প্রিন্টেড সার্কিট বোর্ডের এখানে 470 ওহম লেখা রয়েছে, ওখানে 470 ওহম রেজিস্টারটিকে লাগিয়ে নিতে হবে। এবার সার্কিটের এখানে দেখতে পাচ্ছেন 200 কিলো ওহম লেখা রয়েছে, এখানে 200 কিলো ওহম রেজিস্টারটিকে লাগিয়ে নিতে হবে। সার্কিটের এখানে 2K লেখা রয়েছে, ওখানে 2 কিলো ওহম রেজিস্টারটিকে লাগিয়ে নিতে হবে। আমার হাতে এখন যে কম্পোনেন্টটি দেখছেন এটাকে বলা হয় রেজিস্টার। এটা 100 ওহমের একটি ভেরিয়েবল রেজিস্টার। এটাকে ঘুরিয়ে সাধারণত মেটাল ডিটেক্টরের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হয়। পিসিবি বোর্ডের এখানে ভেরিয়েবল রেজিস্টারটি লাগানোর জন্য খুব সুন্দরভাবে 3টি ছিদ্র করে দেওয়া রয়েছে, সেখানে ভেরিয়েবল রেজিস্টারটিকে লাগিয়ে নিতে হবে। সার্কিটে আমাদের প্রয়োজন হবে 9018 ট্রানজিস্টর। পিসিবির ওপর খুব সুন্দরভাবে 9018 লেখা রয়েছে। এবার পিসিবি বোর্ডের লেআউট দেখে 9018 ট্রানজিস্টরটিকে লাগিয়ে নিতে হবে। স্ক্রিনের সামনে এবার দেখতে পাচ্ছেন 9012 ট্রানজিস্টর। 9012 ট্রানজিস্টরটিকেও সার্কিট বোর্ডের সঙ্গে লাগিয়ে নিতে হবে। আমাদের আরেকটি 9012 ট্রানজিস্টরের প্রয়োজন হবে। ট্রানজিস্টরের লেআউট দেখে আমাদের হাতে থাকা ট্রানজিস্টরটিকে প্রিন্টেড সার্কিট বোর্ডের সঙ্গে লাগিয়ে নিতে হবে। প্রয়োজন হবে 104 পিএফ ক্যাপাসিটর। প্রিন্টেড সার্কিট বোর্ডের এখানে দেখুন 104 লেখা রয়েছে, আমাদের হাতে থাকা 104 পিএফটিকে এখানে লাগিয়ে নিতে হবে। আমাদের আরেকটি 104 পিএফ ক্যাপাসিটরের প্রয়োজন হবে। পিসিবির এখানে দেখুন খুব সুন্দরভাবে 104 লেখা রয়েছে, এখানে 104 পিএফ ক্যাপাসিটরটিকে লাগিয়ে নিতে হবে। আমাদের একটি 222 পিএফ এর প্রয়োজন হবে। সার্কিট বোর্ডের এখানে লক্ষ্য করে দেখবেন 222 লেখা রয়েছে, 222 এর ওখানে এই পিএফ ক্যাপাসিটরটিকেও লাগিয়ে নিতে হবে। আর একটি 222 পিএফ ক্যাপাসিটরের প্রয়োজন হবে। সার্কিট বোর্ডের এখানে দেখুন 222 লেখা রয়েছে, এখানে আমাদের 222 পিএফ ক্যাপাসিটরটিকে লাগিয়ে নিতে হবে। এবার একটি নীল কালারের এলইডি বাল্ব লাগবে। সার্কিট বোর্ডের এখানে দেখুন খুব সুন্দরভাবে এলইডি বাল্বের সংকেত দেওয়া রয়েছে। এলইডি বাল্বের পজিটিভ নেগেটিভ দেখে পিসিবি বোর্ডের সঙ্গে এলইডি বাল্বটিকে লাগিয়ে নিতে হবে। এবার আমাদের একটি 5 ভোল্ট বাজারের প্রয়োজন হবে। 5 ভোল্ট বাজারের পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে পিসিবি বোর্ডের সঙ্গে লাগিয়ে নিতে হবে। একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের প্রয়োজন হবে। এখানে 16 ভোল্ট 100 মাইক্রোফ্যারাডের একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করব আমরা। পিসিবি বোর্ডের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেখে ইলেকট্রোলাইট ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল স্থাপন করতে হবে। ডিভাইসটিকে অন এবং অফ করার জন্য এই সুইচটি ব্যবহার করব আমরা। ডিভাইসটি যখন ব্যবহার করব তখন অন অফ সুইচটির মাধ্যমে অন অফ করে ডিভাইসটি ব্যবহার করতে হবে। সার্কিটে ভোল্টেজ দেওয়ার জন্য অবশ্যই একটি ব্যাটারি স্থাপন করতে হয়, আর ব্যাটারি টার্মিনাল কানেকশন করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি ব্যাটারি কানেক্টর। এবার পিসিবি বোর্ডের সঙ্গে ব্যাটারি কানেক্টরকে স্থাপন করে নিতে হবে। প্রয়োজনীয় সকল কম্পোনেন্ট আমরা খুব সুন্দরভাবে পিসিবি বোর্ডের সঙ্গে লাগিয়ে নিলাম। এবার এগুলোকে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং আয়রনের মাধ্যমে প্রত্যেকটি কম্পোনেন্ট সঠিকভাবে সোল্ডারিং করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে একটি কম্পোনেন্টের সঙ্গে আরেকটি কম্পোনেন্টের যাতে লেগ একত্রিত না হয়ে যায়। প্রত্যেকটি কম্পোনেন্ট সঠিকভাবে সোল্ডারিং করার পর অতিরিক্ত লেগগুলিকে কেটে নিতে হবে। এখানে প্লায়ার্সের মাধ্যমে অতিরিক্ত লেগ বা পাগুলিকে আমরা ছোট করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত মেটাল ডিটেক্টর সার্কিটটি। এবার এটাতে ভোল্টেজ দিতে হবে। ভোল্টেজ দেওয়ার জন্য এখানে আমরা 3.7 ভোল্টের একটি রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করব। ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালকে ব্যাটারি কানেক্টরের সঙ্গে স্থাপন করে নিতে হবে। বন্ধুরা, আমাদের মেটাল ডিটেক্টর সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটার অ্যাডজাস্ট করে নিতে হবে ফ্রিকোয়েন্সিটি। দেখতে পাচ্ছেন ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরিয়ে এটার ফ্রিকোয়েন্সি আমি অ্যাডজাস্ট করতেছি। এবার এই প্লেটটির উপরে যে কোনো ধরনের মেটালকে নিয়ে আসলে এটা কিন্তু বিপ দিচ্ছে। এখন যে কোনো ধরনের স্ট্যান্ডের সঙ্গে মেটাল ডিটেক্টর সার্কিটটিকে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেটাল ডিটেক্টর ডিভাইসটি। এটার মাধ্যমে এখন আপনারা হারিয়ে যাওয়া বা পড়ে থাকা যে কোনো ধরনের মেটালকেই খুব ইজিলিভাবে বের করে নিতে পারবেন। বন্ধুরা, মেটাল ডিটেক্টর সার্কিটটি আমি দারাজ থেকে কিনেছিলাম। আপনারা যদি কেউ এ ধরনের মেটাল ডিটেক্টর সার্কিট ক্রয় করে নিতে চান, চাইলে দারাজ থেকে ক্রয় করে নিতে পারেন, অথবা চাইলে ফুল কমপ্লিট আমার থেকেও নিতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেটাল ডিটেক্টর সার্কিটটি ক্রয় করে নিতে পারবেন।